আগে ঈদ আসলি মা জামা কিনে দিত, আব্বা জামা কিনে দিত, বড় বোন জামা কিনে দিত, ভাই জামা কিনে দিত। আর এখন বড় হইছি, ঈদ কমিন্দে আসে কমিন্দে যায়, কিছুই টের পাইনে। আচ্ছা কাকা, ছোটবেলা শুনছি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু এখন ওই খুশিটা তো হইনে কে কাকা? পুরুষ মানুষ বাঁচে কয়দিন জানিস? পুরুষ মানুষ ওই দিন পর্যন্ত জীবিত থাকে যেই দিন পর্যন্ত সে নিজে ইনকাম না করে। যখন বাবা ইনকাম করতো তখন তো হেলিকপ্টারও কিনতে মন চাইতো, কিন্তু এখন নিজে ইনকাম কইরা হোটেলে গিয়া পেট ভরে ভাত খাইতে গেলেও হিসাব করণ লাগে কয়টা টাকা বিল আসতে পারে। জীবনের সুন্দর মুহূর্ত তো ওই দিন অবধি ছিল যেই দিন খেলনা ভাঙা গেলে কান্না করতাম। ততক্ষণ অবধি কান্না করতাম যতক্ষণ অবধি আমার চাহিদা পূরণ না হইতো। আম্মু না দেখা পর্যন্ত কান্না করতাম, আম্মু না দেখলে কান্না করতেই থাকতাম। আর এখন মন ভাঙা গেলে গোপনে কান্না করি, কেউ আবার দেখা ফেলবে না তো, কেউ আবার বুঝতে পারবে না তো। একটা মানুষ চাপা কষ্ট নিয়ে ঘরের মধ্যে কান্না করে, ঠিক সেই সময় ঘরের দরজাতে কেউ একজন নক করে, কিন্তু সে দরজাটা কিন্তু হাসি মুখেই খুলে, বুঝতে দেয় না রে। ঠিক এই বিষয়গুলা যেই দিন তোর সাথে হইব সেই দিন তুই বই জানিস তুই ভিতর থেকে ময়রা গেছিস। জীবন তো লাশ, শুধু হাইটা বেড়াই, কথা কয়, খায়, আর মানুষ আঘাত দিলে চুপ হইয়া যায়। খুব চঞ্চল, খুব দুরন্ত, শখের জিনিসটা না পাইলে সবকিছু ভেঙে চুরমার করে দেয়া মেয়েটিও আজ অন্যের বাড়িতে খুব সভ্যশান্ত। তারপরও সে কারোর প্রিয় হতে পারেনি। খুব আড্ডাবাজ বন্ধু বান্ধবদের নিয়ে সব সময় ঘুরতে থাকা ছেলেটিও আজ পরিবারের বোঝা কাঁধে নিয়ে নীরব হয়ে গেছে। কেউ তো পাড়ি জমিয়েছে ওই দূর প্রবাসে, আবার কেউ শহরে। কাকারে সবচেয়ে বেশি কষ্ট কখন লাগে জানিস? ছোট্টবেলায় স্কুলে যাওয়ানোর সময় যেই মাইক হইতো, স্কুল ছুটি দিলে সোজা বাসায় আসবে, আর আমরা স্কুল ছুটি দিলে এদিকে ওদিকে ঘুরে তারপরে বাসায় আসতাম। আর যখন সেই মাই কল করে বলে, বাবা ঈদে বাড়ি আসবে না, তখন বোঝা যায় বাস্তবতা কত নিষ্ঠুর হয়। যেই মাই সকাল থেকে বিকাল হয়ে গেলে সারা পাড়া মহল্লা খুঁজে বের করে আনতো, কিছুক্ষণ শাসনের পরে বুকে জড়িয়ে নিত, সেই মাই আজ ঈদের পর ঈদ কাটাইতে হয় সন্তানকে ছাড়া, সন্তান ঈদ কাটাই মাকে ছাড়া। ওই যে একটা কথাই আছে না, ঘর না ছাড়লে ঘর সাজানো যায় না। ঘরের মানুষকে ভালো রাখতে ঘর ছাড়তে হয়। শুধু পুরুষ নয়, এমন অনেক মেয়ে আছে যারা পরিবারের বোঝা মাথায় নিয়ে নিজের সব সুখকে ত্যাগ করে দূরে পাড়ি জমিয়েছে। তারাও কান্না করে, কষ্ট তাদেরও হয়, তাদেরও চোখে পানি ঝরে, কিন্তু বুঝতে দেয় না